এভরিওয়ান, আরআরসি এসিসিআর অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে তোমাদের কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগটি হবে এবং শূন্যপদ থাকবে 1007টি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1007টি শূন্যপদ থাকবে এবং কোয়ালিফিকেশন কি লাগবে, 10th সাথে আইটিআই পাস কোয়ালিফিকেশন লাগবে, তার সাথে এজ কীরকম লাগবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং স্যালারি কীরকম দেওয়া হবে, সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করব এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের এর পক্ষ থেকে তোমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে। ডেট দেওয়া আছে 1/4/2025 তোমাদের নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে, সাবজেক্ট এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এই হিসেবে তোমাদের এখানে নাগপুর ডিভিশন এবং মতিবাগ অফ সাউথ ইস্টার্ন রেলওয়ের ডিভিশনে তোমাদের 2025-26 নিয়োগটি হচ্ছে। এখানে তোমাদের কবে থেকে আবেদন করতে পারবে, 5/4/2025 থেকে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে 4/5 অর্থাৎ মে মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, রাত্রি 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটটি, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, কীরকম লাগবে। তো প্রথমে তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে এবং টেন্থে তোমাদের 50% নাম্বার অবশ্যই থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। তার সাথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, যে ট্রেডগুলোতে তোমরা আবেদন করবে সেই ট্রেডে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে ডু নট ফিল এনি আদার হায়ার কোয়ালিফিকেশান, তোমরা আদার হায়ার কোয়ালিফিকেশান সার্টিফিকেট ফিল করবে না অ্যাপ্লিকেশন করার সময়, নাহলে তোমাদের কী বলা হয়েছে এখানে রিজেক্টেড হয়ে যেতে পারে। নাগপুর ডিভিশনে তোমাদের কোন কোন ট্রেডে নিয়োগটি হবে এবং ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। দেখতে পাচ্ছ ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, কোপা, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার, ইংলিশ। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটি হবে, এখানে তোমাদের 20টি ভ্যাকেন্সি আছে। তার সাথে প্লাম্বার, পেন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, ডিজেল মেকানিক, এসব তোমাদের ট্রেডে নিয়োগটি হবে। তোমরা একবার ট্রেডগুলো চেক করে নিতে পারো। এখানে তোমাদের দেখতে পাচ্ছ মতিবাগ ওয়ার্কশপে নিয়োগ হবে। টোটাল এখানে তোমাদের মতিবাগে 88টি ভ্যাকেন্সি আছে টোটাল, আর নাগপুর ওয়ার্কশপে তোমাদের ভ্যাকেন্সি থাকবে 919টি। এলিজিবল কন্ডিশন অর্থাৎ তোমাদের এজ, বয়স কত বছরের মধ্যে হতে হবে, বয়স তোমাদের মিনিমাম 15 বছরের মধ্যে হতে হবে। এজ অন বয়স ধরা হবে 5/4/2025 হিসেবে তোমাদের বয়স ধরা হবে এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 24 বছরের মধ্যে। আপার এজ লিমিটে এজ রিল্যাক্সেশন আছে, যেমন SC STর আছে 5 বছরে ছাড় পাবে, আর OBC হলে 3 বছরে ছাড় পাবে এবং PWBD তার সাথে এক্স সার্ভিসম্যান হলে 10 বছরে ছাড় পাবে। দ্য ডেট অফ বার্থ কমিউনিটি ওয়াইজ অর্থাৎ তোমাদের এখানে জন্ম তারিখ কমিউনিটি ওয়াইজ দেওয়া আছে। যারা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্ম তারিখ 5/4/2001 থেকে 5/4/2010 মধ্যে জন্ম তারিখ হতে হবে। এইভাবে তোমাদের সবগুলো দেওয়া আছে, তোমরা এগুলো চেক আউট করে নিতে পারো। সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে, তোমাদের 10th নাম্বারের হিসেবে তার সাথে আইটিআই নাম্বার, এই দুটো নাম্বারের হিসেবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। প্রথমে তোমরা অ্যাপ্লাই করবে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার পর তোমাদের শর্ট লিস্টিং হবে এবং সেখান থেকে তোমাদের বাছা হবে ইন্টারভিউর জন্য। এবং তোমাদের এখানে ইন্টারভিউ হচ্ছে না, এখানে তোমাদের ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তোমাদের এখানে শর্ট লিস্টিং হলেই ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে এবং সবার সাথে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, 0 অ্যাপ্লিকেশন ফি লাগবে। এলিজিবিলিটি, কারা কারা আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। এখানে ট্রেনিং অ্যান্ড স্টাইফেন্ড, তোমাদের এখানে 1 বছরের ট্রেনিং হবে, এই ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইফেন্ড দেওয়া হবে। এখানে স্টাইফেন্ড কত দেওয়া হবে,
যারা 2 বছরের ITI কোর্স করেছে তাদের 8,050 টাকা মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে। আর যারা 1 বছরের কোর্স করেছে ITI তাদের 7,700 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।